ম্যানচেস্টার সিটি ছাড়তে চান ব্রাজিলিয়ান উইঙ্গার সেভিনহো। 2026 বিশ্বকাপকে সামনে রেখে খেলতে চান টটেনহামে। তার জন্য 60 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে টটেনহাম, কিন্তু ম্যান সিটি তা নাকচ করে দেন। চলতি মৌসুমে সেভিনহোকে দরকার বলেও জানিয়েছেন সিটিজেন কোচ পেপ গার্দিওলা। সেভিনহোকে পাওয়ার আশা ছেড়ে দিয়ে ক্রিস্টান প্যালেসের তরুণ ইংলিশ ফরওয়ার্ড ইজেকে কিনতে চেয়েছিল টটেনহাম, কিন্তু শেষ মুহূর্তে আর্সেনাল তাকে ছিনতাই করে নিয়েছে। সংবাদ মাধ্যম ডেইলি মেল জানিয়েছেন 78 মিলিয়ন ইউরো দিয়ে গানাররা তার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। ইজেকে হারিয়ে টটেনহাম নতুন করে সেভিনহোর জন্য প্রস্তাব দিয়েছে। আগের 60 মিলিয়ন ইউরোর জায়গায় 80 মিলিয়ন ইউরো দিতে চায় টটেনহাম। এর আগে সংবাদ মাধ্যম দাবি করেছিল 80 মিলিয়ন ইউরো পেলে সেভিনহোকে ছেড়ে দেবে সিটিজেনরা। সেভিনহোর এজেন্ট নতুন করে লন্ডনে আলোচনা করতে গেছেন বলেও জানিয়েছেন ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো। তবে ম্যান সিটি নাকি সেভিনহোকে বিক্রি না করার জায়গায় স্থির আছে। তবে খেলোয়াড়ের দিক থেকে সবুজ সংকেত থাকায় এই চুক্তি শেষ মুহূর্তে আলোর মুখ দেখতে পারে। এর মধ্যে ডিফেন্স সেন্টার রিপোর্ট দিয়েছে চমকপ্রদ এক দলবদল তথ্য। তাদের মতে রিয়াল মাদ্রিদের রদ্রিগোকে টটেনহামে ধারে পাঠানোর বিষয়ে বিবেচনা করছে। বিশ্বকাপ সামনে থাকায় রিয়াল মাদ্রিদের বেঞ্চে বসে থাকার চেয়ে টটেনহাম শিবিরে খেলাকে গুরুত্ব দিতে পারে রদ্রিগো।